আমি এখন রানাঘাট স্টেশনে দাঁড়িয়ে আছি। এই যে দেখতে পাচ্ছেন গেদে, এই ট্রেনটা করে আমি এখন মাঝদিয়া যাব। এক নম্বর প্ল্যাটফর্মে নেবে একদম পিছন দিকে আসতে হবে, রানাঘাটের দিকে এসে এই জায়গাটা দিয়ে নেবে। এই যে সামনে টোটোগুলো দেখতে পাচ্ছেন, এখানে টুকটুকি গাড়ি বলে, এই টুকটুকি গাড়ি করেই যেতে হবে। চলুন আমি যাচ্ছি, দেখাচ্ছি কীভাবে যাব। এখানে টোটোতে প্যাসেঞ্জার না হলে ছাড়বে না, 4 জন গেলে 15 টাকা করে লাগবে, আর 1 জন গেলে 50 টাকা। এখন তো প্যাসেঞ্জার নেই, তো আমাকে একাই যেতে হবে, তাই আমাকে 50 টাকা দিতে হবে। চলুন তাহলে। আমি টোটোতে উঠে পড়েছি, যাব শিবনিবাস। টোটো থেকে নেবে এবার আবার চুনি নদী পার হতে হবে, পায়ে হেঁটেই পার হবো। দেখুন কীভাবে পার হচ্ছি, দেখাচ্ছি। দাদা কত টাকা? 3 টাকা ভাড়া। এখানে পারাপার হওয়ার জন্য 3 টাকা দিতে হবে। 3 টাকা দিলাম পারাপার হওয়ার জন্য। এবার আমি পায়ে হেঁটেই পার হবো, মানে দেখাবো কীভাবে পার হচ্ছি। বাঁশ আর কাঠ দিয়ে তৈরি এই ব্রিজটি চওড়ায় 7 থেকে 8 ফুট মতন হয়তো হবে। এবার আমি পার হব। দেখুন সুন্দর দৃশ্য, দেখুন হেঁটে হেঁটেই আমি পার হলাম। চণ্ডী নদী পার হয়ে 1 থেকে 1.5 মিনিট হেঁটে পৌঁছে গেলাম শিবের বাসস্থান শিবনিবাসে। এবার আমি দেখাবো শিবনিবাস নদিয়ার মাঝদিয়াতে। মন্দিরের সামনেই পেয়ে গেলাম পুজো দেওয়ার জন্য ডালা। এখান থেকে ডালা কিনেই আমি এবার পুজো দেব। চলুন তাহলে ডালা কিনে পুজো দিয়ে দিই। এবার আমি ভিতরে যাব পুজো দিতে। দেখাবো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব রাজেশ্বর শিবলিঙ্গ। এখন বাজে সকাল 10:30। আস্তে আস্তে দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে। এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এই শিবনিবাস, যা রয়েছে আমাদের কলকাতার খুব কাছে নদিয়ার মাঝদিয়াতে। আপনারা একদিনের ট্যুরে আসতে পারেন মাঝদিয়া এবং ঘুরে যান শিবনিবাস। শিয়ালদার দিক দিয়ে আসলে শিয়ালদা থেকে লালগোলা, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর যে কোনো একটা ট্রেন ধরে রানাঘাট স্টেশনে আসতে হবে। রানাঘাট স্টেশন থেকে গেদে লোকাল ধরে আসতে হবে মাঝদিয়ায়। রানাঘাট থেকে মাঝদিয়ায় সময় লাগবে মোটামুটি আধ ঘন্টা। যদি আপনারা গেদে লোকাল পেয়ে যান, গেদে লোকালে উঠলে একবারে আপনারা যেতে পারবেন মাঝদিয়া। আমি শিবনিবাসে যাওয়ার সময় মাঝদিয়া হয়ে গেছিলাম, কিন্তু ফিরেছিলাম তারকনগর দিয়ে। তারকনগর হচ্ছে মাঝদিয়ার আগের স্টেশন। আমরা যদি রানাঘাটের দিক দিয়ে দেখি তাহলে আগে পড়বে তারকনগর, তারপরে মাঝদিয়া। আমি আসার সময় যা দেখলাম, যা বুঝলাম, তাতে তারকনগর হয়ে গেলে সুবিধা অনেকটাই বেশি, এবং ফেরার সময় তারকনগর দিয়েই ফিরতে হবে। তারকনগর স্টেশন দিয়ে গেলে টোটোতে ভাড়া নেবে 20 টাকা এক একজনের। 1754 খ্রিস্টাব্দে কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র তার প্রথম স্ত্রীর জন্য রাজেশ্বর শিব মন্দির নির্মাণ করেন। মন্দিরের উচ্চতা 120 ফুট। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রাজেশ্বর শিবলিঙ্গের উচ্চতা 9 ফুট। এখানে শিবলিঙ্গের মাথায় জল ঢালতে হলে আপনাকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। অনেকে এই শিবনিবাসকে বাংলার কাশী শিবনিবাস ভেবেও পুজো করে। শিবনিবাসের ঠিক সামনে আর একটা শিব মন্দির আছে, সেটা মহারাজ কৃষ্ণচন্দ্র তার দ্বিতীয় স্ত্রীর জন্য তৈরি করেছিলেন। এই মন্দিরটি রাগেশ্বর শিব মন্দির নামে পরিচিত। শ্রাবণ মাসের শেষ সোমবারে মায়াপুরের
নবদ্বীপ ঘাট থেকে জল তুলে ভক্তরা আসেন শিবনিবাসে। প্রায় 42 থেকে 50 কিলোমিটার পথ অতিক্রম করে জল ঢালতে আসেন বাবার মাথায়। এই যে মন্দিরটি দেখছেন, এটা ঠিক মন্দিরের সামনের দিকেই রয়েছে রাম সীতা মন্দির। এখানে আছেন স্বয়ং রাম, সীতা এবং লক্ষ্মণ। শিব মন্দির এবং রাম সীতা মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 12টা অবধি, আর বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। শীতকালে আধ ঘন্টা টাইম বাড়ানো হয়। রাম সীতা মন্দিরের ফটো তোলা নিষিদ্ধ আছে, তাও আমি চেষ্টা করেছি দেখানোর। আপনারা দেখুন রাম সীতার মূর্তি। মন্দিরের পেছনেই রয়েছে কৈলাস লজ। কৈলাস লজে সকাল 8টা থেকে রাত 8টা অবধি থাকা যাবে। এখানে খরচা পড়বে 600 টাকা, আর এসি নিলে পড়বে 800 টাকা। মন্দিরের ডান দিকে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে, যেখানে টোটো, অটো এবং 4 চাকা, যারা 4 চাকা নিয়ে আসবেন তারা এখানে গাড়ি রাখতে পারবেন। এখানে গাড়ি রাখতে কোনো অসুবিধা নেই। এখানে গাড়ি রাখতে খরচা পড়বে 20 টাকা। মন্দির থেকে ফেরার সময় আমরা তারকনগর স্টেশন দিয়েই ফিরব, তাই টোটোতে উঠে পড়েছি। টোটোতে একজনের ভাড়া 20 টাকা। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির ভ্রমণ কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।